ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যার পানি যত কমছে তত স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সৃষ্ট এই বন্যায় নষ্ট হয়েছে আউশ ধানের বীজতলা, সবজি সহ পোল্ট্রি খাত। পানিতে নিমজ্জিত ১,৬৫৫ হেক্টর জমির বিভিন্ন ফসল। মৎস্য বিভাগ বলছে ১,০০০-এরও বেশি পুকুর ডুবেছে। মাছের ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি। বিস্তারিত প্রতিনিধি কাউসার হামিদ শিকদারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ২০টি ভাঙা স্থানে এখনও পানি প্রবেশ অব্যাহত রয়েছে। ফুলগাজী ও পরশুরামের পানি নামতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে মানুষ। তবে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে করে পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি, ভেসে গেছে শত শত পুকুরে মাছ। চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। পুকুরের মাছ গেছে কই, জ্বালা নষ্ট হয়ে গেছে কই, হসকেতি নষ্ট হয়ে গেছে কই। এখন তরকারির দিন, সিজন, মৌসুম, মানে এটা তো আগাতি নতুন করে তৈরি করে ফসল ফলানো সম্ভব নয়। রাস্তাঘাট, মানুষের বসত বাড়ি, এগুলো অনেক ক্ষতি হয়েছে। আসলে এই ক্ষতিটা আসলে আমরা 2024-এর বন্যায় এখনো ক্ষয়ক্ষতিটা আমরা শেষ করে উঠতে পারি নাই। এর ভিতরে আবার 25-এর বন্যা। ঘর বাড়ি সব পানিতে তলায় গেছে। হাঁস, মোরগ, গরু, ছাগল এটি সবই নষ্ট হয়ে গেছে। অথবা খাবারও তো মানুষের মিলতেছে না, প্রায় 40 ফ্যামিলির মতো। 2024-এর পরেও যে বাঁধগুলো নির্মাণ করার দরকার ছিল, এগুলো না করাতে আজকে 2025-এতেও যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মাছের ফিশারিগুলো বিনষ্ট হয়ে মাছ চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি যত কমছে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। সৃষ্ট এই বন্যায় নষ্ট হয়েছে আউশ ধানের বীজতলা, সবজি সহ পোল্ট্রি খাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ফেনী জেলার ১,৬৫৫ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। স্থানীয়রা বলেছেন, বন্যায় তাদের ঘর বসতি থেকে পানি নামতে শুরু করলেও এখনও ভোগান্তিতে তারা। নষ্ট হয়েছে ঘর বসতি থেকে শুরু করে ফসলি মাঠ। মৎস্য বিভাগ বলেছে ১,০০০-এর বেশি পুকুর ডুবেছে। মাছের ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তরের ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায়। এখন উজানে পানি কমে গেছে। পরশুরামে আমাদের গ্যাস স্টেশনে পানি বিপদসীমার ২ মিটারেরও বেশি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ত্রিপুরাতে আবহাওয়ার যে ফোরকাস্ট সেটা অনুযায়ী আর ১-২ দিনের বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা আশা করতেছি খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বন্যা কবলিত এলাকায় অভিযান অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি হলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা পাইলাম আমাদের ছাগলনাইয়া, তারপরে ফুলগাজী। আর মাছ আনুমানিক ক্ষতি হবে এরকম প্রায় ৫ কোটি টাকার মতো আনুমানিক। গত ৭ জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণের বাঁধে ২১ স্থান ভেঙে ১১২ গ্রাম প্লাবিত হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।